অবশেষে শাকিব খানের দরদ নিয়ে দারুণ সুখবর দিলেন অনন্য মামুন। পাশাপাশি শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের জন্য রয়েছে বিশেষ চমকের ঘোষণা। কি সেই বিশেষ চমক এবং দরদ নিয়ে শেষ পর্যন্ত কি সুখবর দিলেন অনন্য মামুন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, বাংলাদেশ সাম্প্রতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে দরদ মুক্তি পাবে কি পাবে না এই নিয়ে যখন সংশয় ছিল, ঠিক সেই সময়ই দারুণ সুখবরটি এসেছে। পূর্বের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে দরদ। এই খবরটি নিশ্চয়ই সাকিবিয়ানদের জন্য অনেক আনন্দের খবর, কারণ শাকিব খানের সিনেমা সেই আমরা কুরবানির ঈদে তুফান দেখেছিলাম। তারপর প্রায় দীর্ঘ 3 মাস চলে গেছে। এখন যদি বসের আরও একটা নতুন সিনেমা হয় তাহলে তো কোনো কথাই নাই, একেবারে সোনায় সোহাগা। ইয়েস, আপনাদের জন্য সেই সুখবরটি হচ্ছে সেপ্টেম্বরেই দরদ মুক্তি পাচ্ছে এবং আগামী 19 তারিখ থেকে, আগামী 19শে আগস্ট থেকে ভারতে দরদের প্রচারণা শুরু হচ্ছে। তার মানে আমরা ভারত থেকেই দরদের প্রথম প্রচারণাটা শুরু করতে যাচ্ছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনি ভারত থেকে করেন অথবা বাংলাদেশ থেকে করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে দরদ নিয়েই যেন প্রচারণাটা হয়, তাহলে আমাদের আর কোনো অভিযোগের জায়গা থাকবে না, কোনো সমস্যাও থাকবে না। এই গেল আপনাদের জন্য প্রথম সুখবর। এবং দ্বিতীয় যে সুখবরটি হচ্ছে সেটা হলো সাকিবিয়ানদেরকে নিয়ে অনন্য মামুন একটি রেজিস্ট্রেশন পর্ব করেছিলেন, মনে আছে আপনাদের? আপনারা অনেকেই কিন্তু সেই রেজিস্ট্রেশন পর্বে অংশগ্রহণ করেছিলেন। অলমোস্ট প্রায় 87,000, খেয়াল করবেন, অলমোস্ট প্রায় 87,000 সাকিবিয়ান সেই রেজিস্ট্রেশন পর্বে অংশগ্রহণ করেছিলেন। এবার কিন্তু সেখান থেকে বাছাইকৃত 3,000, সেখান থেকে বাছাইকৃত 3,000 সাকিবিয়ানকে নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বড় একটি আয়োজন হতে যাচ্ছে। সেই আয়োজনে 3,000 সাকিবিয়ান উপস্থিত থাকবেন। পাশাপাশি গণমাধ্যম কর্মী, ইউটিউবার থেকে শুরু করে বিশাল বড় একটি আয়োজনের পরিকল্পনা করেছেন অনন্য মামুন। এই জন্য অনন্য মামুন সাহেবকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ এবং সালাম জানাই, কারণ এবারই প্রথমবার সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদেরকে নিয়ে এত বড় আয়োজন করা হচ্ছে। এর আগে কোনো দিন কোনো চলচ্চিত্র নির্মাতা এমন অসাধারণ এবং যুগান্তকারী আইডিয়া বা যুগান্তকারী পদক্ষেপ কেউ নিতে পারেনি। যুগান্তকারী কেন বলতেছি দেখেন, পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশে এমন ঘটনা ঘটেছে কিনা জানি না, তবে বাংলাদেশে আমার মনে হয় এবারই প্রথম কোনো নায়কের ভক্তদেরকে নিয়ে একটা বড় আয়োজন করা হচ্ছে সিনেমা রিলিজের আগে। এটা আমার দীর্ঘ প্রায় 20 বছর ধরে আমি চলচ্চিত্র নিয়ে গবেষণা করতেছি, সেই ছোটোবেলা থেকে। তো মানে 20 বছর বলতে আমার তো আমি তখন অনেক ছোট, 7 থেকে 8 বছর বয়স, হ্যাঁ 8 বছর হবে বয়সটা মেবি। তখন থেকে আমি যে চলচ্চিত্র নিয়ে গবেষণা, বাংলা সিনেমা দেখার পাশাপাশি সাকিব ভাইকে ফলো করা এবং তার সিনেমার পেপার কাটিং সংগ্রহ করা থেকে শুরু করে নানা রকম পাগলামি তখন করেছি। প্রতি বৃহস্পতিবার এবং যখনই আমাদের এলাকায় পেপার আসতো, স্পেশালি সপ্তাহে আমাদের এলাকায় পেপার আসতো, এছাড়া মাঝে মধ্যে যখন বড় বড় আঙ্কেল বা বড় ভাইরা যখন হচ্ছে আপনার এই পেপারগুলো পড়তো, সেখানে আমি কী করতাম, ওই বিনোদন বিভাগটা আমি ফলো করতাম। বিনোদন বিভাগে আসলে কি কি নিউজ রয়েছে, তো সেই জায়গা থেকে আমি অনেক আগে থেকেই ফলো করি। তো এতদিন ফলো করা মানুষ আমি আজ পর্যন্ত শুনিনি কোনো দিন যে বাংলাদেশে কোনো নায়কের ভক্তদেরকে নিয়ে এত বড় আয়োজন করা হয়েছে। আমি যদি ভুল না করে থাকি, এবারই প্রথমবার বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের ভক্তদেরকে নিয়ে বিশাল বড় একটা আয়োজন করতে যাচ্ছেন অনন্য মামুন। এটা আমি চাই সাফল্যের সাথে খুব সুন্দরভাবে যেন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের জন্য কোনো প্রকার কোনো
বিশৃঙ্খলা না হয় সেদিকটা খেয়াল করার জন্য, সেদিকটা লক্ষ্য রাখার জন্য অনন্য মামুন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। এছাড়া আমি চাই যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন তারা তো খুশি থাকবেন, এটা স্বাভাবিক। যারা সুযোগ পাবেন না, মানে 87,000 মানুষ তো হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু সেখান থেকে তো আর সবাইকে নেওয়া পসিবল না। যারাই সুযোগ পাবেন তারা তো খুশি থাকবেন, এবং যারা পাবেন না তারাও খুশি থাকবেন। মন থেকে দোয়া করবেন এই ছবিটা যেন সাফল্য পায়। কেউ আবার বদদোয়া করবেন না, ঠিক আছে? বদদোয়া করলে বিপদ আছে। তো এটা একটা দারুণ সুখবর হচ্ছে সাকিবিয়ানদের জন্য। এছাড়া সেপ্টেম্বরের ঠিক কত তারিখে বা কত সপ্তাহের মধ্যে ছবিটা মুক্তি পাবে এ বিষয়ে এখনও পর্যন্ত যদিও কোনো কিছু কনফার্ম করেনি, তবে আমার ধারণা, আমি যেটা ধারণা করতেছি, আগস্টের 19 তারিখ থেকে যেহেতু ভারতে প্রচারণাটা শুরু হচ্ছে, তার মানে এরপরে এর 1 মাস পরে সেপ্টেম্বরের 19 বা তার আশেপাশে যে শুক্রবারটা আছে, 19 তারিখ বা তার আশেপাশে যে শুক্রবারটা আছে, সেই শুক্রবারে হয়তো বা ছবিটা আসতে চলেছে। 1টা মাস লাগবো কিন্তু প্রমোশনের জন্য। কেউ আবার তাড়াহুড়ো করবেন না, 1টা মাস লাগবো। শাকিব খানের দরদ সিনেমা, এবং এত বড় একটি সিনেমা, যে সিনেমা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবে, সেই সিনেমাকে কিন্তু হেলাফেলা করা যাবে না। সুতরাং ভারতের জন্য ভালোভাবে প্রমোশনটা করা হয়, যেহেতু সিনেমাটাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হচ্ছে। আমাদের বাংলাদেশে প্রচারণাটা যেদিন সাকিবিয়ানদেরকে জড়ো করা হবে, মানে সাকিবিয়ানদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা হবে, সেদিনই মোটামুটি ভালো একটা হাইপে চলে যাবে। পাশাপাশি আমরা যারা অনলাইনে সাকিব ভাইকে নিয়ে কথা বলি, রেগুলার তার সিনেমার প্রচারণা করি, নানা বিষয়ে আমরা অ্যাক্টিভ থাকি, আমরা তো আছি। আমরা সাকিবিয়ানদের দোরগোনায় প্রত্যেকটা নিউজ মুহূর্তে মুহূর্তে পৌঁছে দিব। দেশের একটা ক্লান্তিকাল ছিল, সেই ক্লান্তিকাল পার করে আমরা নতুন উদ্যমে নতুনভাবে কাজ করতে যাচ্ছি। সেভাবেই আমাদের পরিকল্পনা সাজিয়েছি। এখন থেকে সাকিবিয়ানদের জন্য এমন এমন নিউজ আমি দিতে চাই, এমন এমন নিউজ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে নিউজগুলো সত্যিকার অর্থেই আপনারা মানে প্রত্যাশা করেন, আমার কাছে চেয়ে থাকেন যে ভাই এরকম দারুণ দারুণ নিউজ আমাদেরকে দিবেন। অযথা কোনো নিউজ দেবেন না, যে নিউজ দেখে সত্যিকার অর্থে আমরা ওইভাবে পাই না, আসলে আনন্দটা ফিল করতে পারি না। আমরা চমক জায়গা নিয়ে নিউজগুলো শুনতে চাই, যে নিউজগুলো আপনার মাধ্যমেই শুনতে চাই। সো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে। বিগত প্রায় 1 মাস আমি সেভাবে কাজ করতে পারিনি। আমার মধ্যে নিজের অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করেছি, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার জায়গা থেকে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করব। যদি সেটা সফল হয় আপনাদের জন্য ভালো, কারণ নতুন কিছু পাবেন। এখন দেখা যাক, এখনও কোনো কিছু অ্যাপ্লাই করিনি, কখন যে কী করে বসি বলা মুশকিল। সো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে দরদ সিনেমা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে এবং পাশাপাশি আমার যে আলোচনাটা ছিল, সেই আলোচনা দেখার পর, শোনার পর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।